হ্যালো ক্লাস 10 টিবিএসসি অ্যান্ড সিবিএসই বোথ। আমরা আজকে শুরু করব ক্লাস 10 এর অ্যাপ্লিকেশনস অফ ট্রিগোনোমেট্রি, দ্যাট মিনস হাইট অ্যান্ড ডিস্টেন্স। সো হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার পড়ার আগে আমরা যেটা আমি টিবিএসসি এবং সিবিএসই বোথ একসঙ্গে করাবো, যাতে করে আমরা দুটো বোর্ডই বুঝতে পারে এবং আহ, তোমাদের এগুলি লাইভ চলবে, লাইভ চলছে, তোমরা সঙ্গে সঙ্গে দেখে রেসপন্স করবে প্রত্যেকে। এক সাইডে আমি টিবিএসসিটা লিখবো, এক সাইডে আমরা সিবিএসসিটা লিখবো। সো where I am writing the TBSE part and here I am writing the CBSE part. একই সঙ্গে দুটো পোর্ট আমরা কভার করতে চেষ্টা করব স্যার, এবং ইট ইজ ভেরি ইজি। সো দেখো, এই চ্যাপ্টারটা করার আগে আমাদের প্রথম যেটা ধারণা থাকতে হবে সেটা হচ্ছে যে আমাদের কি বলে সেটাকে, কিছু কথা। এই চ্যাপ্টারে আমাদের সবচেয়ে প্রথম যেটা থাকতে হবে এটাকে বলা হচ্ছে রাইট অ্যাঙ্গেল বানাতে হবে। এনিহাউ, রাইট অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, রাইট অ্যাঙ্গেল, ক্লিয়ার? রাইট অ্যাঙ্গেল, সমকোণী ত্রিভুজ। সো এইটাও রাইট অ্যাঙ্গেল, এইটাও রাইট অ্যাঙ্গেল। এইটা হচ্ছে তোমার, আমরা বাংলায় বলবো লম্ব, আমরা বলবো হাইট, হাইট। এটাকে আমরা বলবো অতিভুজ, এটাকে আমরা বলবো হাইপোটেনাস, এটাকে আমরা বলবো ভূমি, এইটাকে আমরা বলবো বেস। ইয়েস অর নট? পাইথাগোরাসের ফর্মুলা আমরা জানি, পিথাগোরাসের সূত্র, পিথাগোরাসের সূত্র মানে পাইথাগোরাস থিওরাম, পাইথাগোরাস থিওরাম কি জানি? হাইপোটেনাস স্কোয়ার ইজ ইকাল টু হাইট স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, মানে অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ইয়েস অর নট স্যার? সো ইটস এই যে জিনিসগুলি আমরা অলরেডি জানি, হ্যাঁ। দুটো সঙ্গে একসঙ্গে যদি, বিশেষ করে বাংলা মিডিয়ামের, তারা যদি আমরা ইংলিশ টার্মিনোলজিগুলি এখন থেকে জেনে নিই, অনেকটাই লাভ হবে। এইখানে তোমাদের এই চ্যাপ্টারে আরেকটা জিনিস খুব ক্লিয়ার করে জানতে হবে। আমরা তো সবাই জানি, ট্রিগোনোমেট্রিতে আমরা পড়েছি, হ্যাঁ, সাইন থিটা মানে কি, কস থিটা মানে কি, সেক থিটা মানে কি। সাইন থিটা, সাইন থিটা ইজ ইকাল টু আমরা জানি কি, লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাইন থিটা ইজ ইকাল টু হাইট বাই হাইপোটেনাস। কস থিটা ইজ ইকাল টু আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ইংলিশে যদি আমরা লিখি তাহলে হবে বেস বাই হাইপোটেনাস। ট্যান থিটা ইজ ইকাল টু হচ্ছে লম্ব বাই ভূমি, অর্থাৎ ট্যান থিটা ইজ ইকাল টু হাইট বাই বেস। এবার আমরা জানি কে কার রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল মানে অনন্যক, ঠিক কি না? রেসিপ্রোকাল মানে অনন্যক। যেমন ধরো, হ্যাঁ, আমরা জানি যে সাইনের উল্টা হচ্ছে কসেক, কসেক, তাহলে কসেক থিটা ইজ ইকাল টু হচ্ছে অতিভুজ বাই লম্ব। তাহলে এখানে কসেক থিটা হবে তোমার কি, হাইপোটেনাস বাই হাইট। সবাই জানি আমরা হাইপোটেনাস বাই হাইট। সেম ভাবে আমরা জানি কসেক, তারপর হচ্ছে কসের হচ্ছে সেক, সেক থিটা ইজ ইকাল টু, এটা উল্টে যাবে, কি হবে, অতিভুজ বাই ভূমি, অর্থাৎ এখানে কি হবে, কসেক থিটা ইজ ইকাল টু হবে হাইপোটেনাস বাই বেস। তারপরে হবে সেক থিটা, টেন থিটা, কট থিটা, কট, এটা এখানে হবে সেক থিটা, সরি, সেক থিটা। আর এখানে হবে কট থিটা, কট, কট হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এখানে কি হবে, কট থিটা, এখানে হবে বেস বাই হাইপোটেনাস। ইয়েস অর নট? যখন বেস বাই হাইট, বেস বাই হাইট। তো যখন আমরা ভিডিওটা শেষ হয়ে যাবে, লাইভ শেষ হয়ে যাবে, তখন আমরা কি করব, পজ দিয়ে দিয়ে নোটগুলি উঠিয়ে নেব। ক্লিয়ার স্যার? ওকে। সো আমি এটাকে ইরেজ করে দিচ্ছি। ক্লিয়ার সবাই? ওকে। এবার যদি আমরা এদিকে আবার টিবিএসই লিখি, আবার এদিকে আবার আমরা লিখব সিবিএসই। এইখানে যদি আমরা ম্যাথটা করি তাহলে হবে ধরো আমি দিলাম কি বলে, ধরো আমি একটা অ্যাঙ্গেল দিলাম। তোমার এই চ্যাপ্টারের মধ্যে যতগুলি ম্যাথসই তোমাদের দেওয়া হবে, তোমরা চেষ্টা করবে একটা হাইট বানাতে, হাইট মানে লম্ব, বেস বানাতে, বেস মানে ভূমি, আর কোনো না কোনোভাবে হাইপোটেনাস হবে, অতিভুজ হবে, এবং ইউ ক্যান ক্রিয়েট ইট। সো
এইখানে শুধু একটা জিনিসই থাকবে, একটা অ্যাঙ্গেল থাকবে, অ্যাঙ্গেল। ধরো এইখান থেকে যদি কোনো অ্যাঙ্গেল তৈরি হয়, হরাইজন্টাল লাইনের সঙ্গে উপরের দিকে যে অ্যাঙ্গেলটা তৈরি হয় সেটাকে বলা হয় উন্নতি কোণ। উন্নতি কোণ, উন্নতি কোণ। সেমভাবে আমি সিবিএসসির ক্ষেত্রে বলছি, ধরো এ বি সি, এখানে ধরো এ বি সি, এই দিক থেকে তুমি তাকালে, এই জায়গাতে চোখ রেখে তুমি তাকালে, এই পিকের মধ্যে তুমি তাকালে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলগুলি আমাদের খুব জানতে হবে। উন্নতি কোণ মানে এই জায়গা থেকে ঠিক উপরের দিকে তাকালে যে অ্যাঙ্গেলটা তৈরি করছে হরাইজন্টাল লাইনের সঙ্গে সেটাকে বলা হচ্ছে উন্নতি কোণ। এইবার দেখো, বা ইংলিশে যেটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ এলিভেশন। হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল লাইন বাংলায় বলা হয় অনুভূমিক রেখার সঙ্গে যেই কোণটা উৎপন্ন করছে। এবার ধরো কোনো একটা এরকম ভাবে একটা অ্যাঙ্গেল সবসময় হরাইজন্টাল লাইনের সঙ্গে। এবার ধরো কোনো একটা লাইন এইটার সঙ্গে যেই অ্যাঙ্গেলটা তৈরি করলো সেটাকে কি বলা হবে? অবনতি কোণ। অবনতি কোণ। ক্লিয়ার অর নট ক্লিয়ার? অবনতি কোণ। সো এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ। সো এইটাকে আমরা ধরো উপর দিক থেকে কোনো কিছু চাইছে, তো সেটা বলা আছে বুকে, ধরো এটা হচ্ছে অবনতি কোণ, হ্যাঁ, হরাইজন্টাল লাইনের সঙ্গে নিচের দিকে তাকাচ্ছে, এটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সো এইটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। সো এইগুলি হলো টার্মিনোলজি যেটা আমাদের এই চ্যাপ্টারটা করতে গেলে তোমাদের প্রয়োজন হবে। অ্যাঙ্গেল অফ এলিভেশন, অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন। ক্লিয়ার? অর্থাৎ সবসময় হরাইজন্টাল লাইন। এবার ধরো স্যার এইদিকে বলেছে হরাইজন্টাল লাইন নেই, তুমি জোর করে এই অনুভূমিক রেখার সঙ্গে আরেকটা রেখা অঙ্কন করে নেবে, মানে হরাইজন্টাল লাইনের সঙ্গে আরেকটা প্যারালাল লাইন ড্রয়িং করে নেবে, তাহলে তো হয়ে গেল। ইয়েস অর নট? সো চলো আমরা এইবার ম্যাথ শুরু করি। তো ম্যাথ শুরু করি আবার সেই টিবিএসসি সিবিএসসি। সবার ম্যাথটা আমি করব না, ম্যাথের সিরিয়াল নাম্বারও সেম আছে, টিবিএসই অ্যান্ড সিবিএসই সিরিয়াল নাম্বারও সেম আছে, তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো প্রথম ম্যাথটা আমাদের দেওয়া আছে কি, পড়ো। যদি আমরা প্রথম ম্যাথটা পড়ি, আমি পড়ছি একজন, হ্যাঁ, দেওয়া আছে একজন সার্কাস শিল্পী একটি 20 মিটার লম্বা দড়ি বেয়ে। এবার অঙ্কটা পড়ছি, কিন্তু তোমাদের সামনে তো যখন তোমরা ভিডিওটা দেখছো তোমরা ম্যাথ বইটা খুলে রেখেছো, সিবিএসসির তারা সিবিএসসিটা, টিবিএসসির তারা টিবিএসসিটা খুলে ম্যাথটা একবার পড়ো। তো বলা আছে, আমি ডাইরেক্ট ম্যাথে চলে যাচ্ছি। এখানে বলা আছে ভাই, একজন সার্কাস শিল্পী, সার্কাসের মানে যারা সার্কাস করে না, তারা একটা 20 মিটার লেন্থের একটা রুফ, দড়ি মানে রুফ, রুফ বেয়ে উপরের দিকে উঠছে। ঠিক আছে? সার্কাস শিল্পী একটি 20 মিটার লম্বা দড়ি বেয়ে উপরে উঠছে, যা একটি উলম্ব স্তম্ভের, মানে যা একটি ভার্টিক্যাল যে ইয়াটা আছে, উলম্ব স্তম্ভ যেটা আছে, ধরো এটা এ, এটা বি, এদিক দিয়ে ভদ্রলোক উপরে উঠছে, এইটা হচ্ছে 20 মিটার। তাহলে দেখো তুমি কিন্তু একটা ত্রিভুজ বানিয়ে ফেলতে পারলে, তাহলে এইটা হয়ে গেল 90 ডিগ্রি। ওকে, এইবার তোমার এই যে এটা 20 সেন্টিমিটার, 20 মিটার নাকি 20 মিটার লম্বাবে উলম্ব শীর্ষের দিকে ভূমি পর্যন্ত টান টান করে দৃঢ়ভাবে বাঁধা আছে, মানে অ্যাকচুয়ালি এটা একটা জোরে টান দিয়ে ভূমির সঙ্গে মানে বাঁধা আছে। এদিকেও আমি আঁকছি, এই টান টান ভাবে বাঁধা আছে। এটা হলো ভার্টিক্যাল, এই যে পিলারটা এটার সঙ্গে বাঁধা আছে। এবার বলল যে ভদ্রলোক ভূমির সঙ্গে, মানে এটার সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। এবার তোমরা বলো এটা কি কোণ? উন্নতি কোণ। এবার তোমরা বলো এটা কি কোণ? অ্যাঙ্গেল অফ এলিভেশন। অ্যাঙ্গেল অফ এলিভেশন। ক্লিয়ার? এবার এটা হলো এ বি সি। তোমরা কিভাবে করবে অঙ্কটা আমি ইংলিশে প্রথম করছি, তারপরে বাংলায় সেটাকে ট্রান্সলেট করে দেব। গিভেন
গিভেন লেন্থ অফ দ্য রুফ, এখন উঠাবে না কেউ, লেন্থ অফ দ্য রুফ, রুফের কি আছে স্যার, লেন্থ অফ দ্য রুফ কত, মানে এসি, লেন্থ অফ দ্য রুফ কি এসি ইজ ইকাল টু 20 মিটার, বুঝতে পারলে? এবং অ্যান্ড অ্যাঙ্গেল এ সি বি, এ সি বি ইজ ইকাল টু 30 ডিগ্রি, ইয়েস অর নট? থার্টি ডিগ্রি, ইয়েস অর নট? এইবার তুমি যদি এটা 30 ডিগ্রি, তাহলে এবার এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এখন মানে দেন triangle ABC is a right angle triangle, yes or not? যেই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে আমরা ওই সাইন থিটা কস থিটা এগুলি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো এইটা যদি হয়, তুমি যদি এটা হ্যাঁ তোমার কাছে কি দেওয়া আছে, হাইপোটেনাসটা দেওয়া আছে 20, তো হাইপোটেনাসের লগে কি বের করতে বলেছে, প্রশ্নটা কি বলেছে, হাইট, এই হাইট অফ দ্য পোল, মানে এই স্তম্ভটার উচ্চতা কত, হাইট অফ দ্য পোল, তার মানে ইউ আর গোয়িং টু ফাইন্ড আউট দিস হাইট। তাহলে তোমার হাইপোটেনাস আর হাইটের সঙ্গে কি কি হতে পারে, হয় সাইন হতে পারে অথবা কসেক হতে পারে, হয় সাইন হতে পারে অথবা, তাহলে এখানে আমরা বেসটা নেব না, বেসটা কেন নেব না, ভূমিটা নেব না, কেন নেব না, কারণ এখানে ভূমির সঙ্গে কোনো কিছু তুলনা করতে বলেনি। যদি ভূমি বলতো তাহলে যেটা দেওয়া আছে এটার সঙ্গে আমরা বেসটার তুলনা করতাম, তাহলে আমরা কি নিব, আমরা হাইট বাই হাইপোটেনাস করে নিই, হাইট বাই হাইপোটেনাস। আচ্ছা হাইট বাই হাইপোটেনাস ইজ ইকুয়াল টু কি জানি, সাইন থিটা, এখানে থিটা কত 30, থিটা 30, ওকে। তাহলে হাইট আমরা জানি না, হাইপোটেনাস আমরা 20 জানি, আর সাইন 30, তাহলে হাইট বাই 20। এবার তোমরা বলো সাইন 30 এর ভ্যালু কত, সাইন 30 এর ভ্যালু হচ্ছে 1/2, সাইন 30 এর ভ্যালু কত 1/2, সো 1/2, তো 2 কাটা গেল, মানে সরি 10, তাহলে h ইজ ইকুয়াল টু 10 মিটার। বাংলায় তোমরা লিখতে পারবে, তবে আমি লিখে দিচ্ছি, দেওয়া আছে কি দেওয়া আছে, এ বি সরি দেওয়া আছে এসি, বা দেওয়া আছে দড়ির দৈর্ঘ্য নাকি, দেওয়া আছে শিল্পী একটি, হ্যাঁ দড়ির দৈর্ঘ্য কত দেওয়া আছে স্যার, 20 মিটার, অর্থাৎ এসি ইজ ইকাল টু 20 মিটার, এবং অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকাল টু 30 ডিগ্রি। সুতরাং এখন ট্রায়াঙ্গেল এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, ইয়েস অর নট? নাও আমরা কি লিখতে পারি, অতিভুজ, এখন আমাদের সম্পর্ক কি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, ঠিক না? তো আমাদের তো লম্ব নিয়ে সম্পর্ক না, বের করতে বলেছে কি স্তম্ভের উচ্চতা, তো স্তম্ভের উচ্চতা কোনটা, লম্ব, তো আমরা এই দুটির মধ্যে সম্পর্ক বের করি, তো কি হবে, লম্ব বাই অতিভুজ ইজ ইকুয়াল টু হোয়াট, সাইন 30, এই যে সাইন থিটা হলো অ্যাকচুয়ালি থিটার ভ্যালু 30, তো লম্ব কত, লম্ব জানি না, লম্ব ইজ ইকুয়াল টু অতিভুজ কত 20, এলে হাফ কাটা গেল 10, তার মানে লম্ব ইজ ইকুয়াল টু 10 মিটার। দুটোটা বোর্ডে কভার হয়ে গেল, ইয়েস অর নট? এনি ডাউট? ক্লিয়ার? সো তোমরা পরবর্তী সময়ে পজ দিয়ে সেটাকে, তোমাদের সিবিএসসি এবং টিবিএসসি যাদেরই কোনো প্রবলেম থাকবে, তোমরা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার আছে, সেখানে করতে পারবে। পার্সোনাল নাম্বার আমি দিচ্ছি 7085550191, এই নাম্বারে তোমরা মেসেজ করে স্টুডেন্টের নাম দিয়ে তোমরা প্রশ্ন করতে পারো। আমাদের টার্গেট হচ্ছে আইএনএস এর সবাইকে ভালো রেজাল্ট করানো এবং উইথ ভালো নলেজ। ওকে, চলো এবার আমরা যাব 2 নাম্বার ম্যাথে। এবার আমরা যাব 9.1 এর নাম্বার 2 ম্যাথ। সবার কাছে বই আছে তো, নাম্বার 2 ম্যাথটা আমরা তুলবো। আবারও সেই টিবিএসসি সিবিএসসি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি।
এদিকে আমরা নিলাম TBSE, এদিকে আমরা নিলাম CBSE। এবার দেখো আমি একবার CBSE তে ম্যাথটা পড়বো, একবার ইংলিশে ট্রান্সলেট করে সেটাকে পড়বো। হ্যাঁ, এক ঝড়ে একটি গাছ ভেঙে যায়। দেখো এইভাবে অঙ্কগুলি বলা থাকবে না, তোমার কাছে মনে হবে ও মাই গড কি কঠিন কি কঠিন কি কঠিন, অ্যাকচুয়ালি কিছু না। হ্যাঁ, জাস্ট তুমি একটু ইমাজিনেশন লাগবে, ভাবনা লাগবে। কি লাগবে? ইমাজিনেশন, ভাবনা। এটাকে একটা যে কোনোভাবে তুমি এটাকে একটা রাইট অ্যাঙ্গেল বানাতে হবে, দ্যাটস অল। ইউ হ্যাভ টু ক্রিয়েট আ রাইট অ্যাঙ্গেল এনি হাউ। হ্যাঁ, মানে একটা সমকোণী ত্রিভুজ তোমাকে বানাতে হবে। ক্লিয়ার স্যার? ওকে। সো একজন ঝড়ে একটি গাছ, তাহলে গাছ সাধারণত কিরকম ভাবে দাঁড়িয়ে থাকে? গাছ সাধারণত লম্বভাবে দাঁড়িয়ে থাকে। ইয়েস অর নট স্যার? গাছ সাধারণত লম্বভাবে দাঁড়িয়ে থাকে। একটি ঝড়ে একটি গাছ ভেঙে যায় এবং ভাঙা অংশ এমনভাবে বাঁকা হয় যে গাছটির অগ্রভাগ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে বলেছে গাছটার কিছু একটা অংশ এইভাবে ভেঙে যায়, ভেঙে গিয়ে এইভাবে পড়ে গেছে, এইখানে পড়লো। ক্লিয়ার? গাছটা ধরো আরো লম্বা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? CBSE হলে কি হলো, আমরা ত্রিপুরা যারা আছি বা সবাই আমরা বাংলাটা অ্যাটলিস্ট বুঝি। আমি আবার ইংলিশে বলবো। সো এটা এইভাবে ভাঙলো ভাঙলো ভাঙলো, কোনো একটা অংশে ভেঙে গেছে। ভেঙে বলে এইটা ভূমির সঙ্গে নাকি, গাছ তো এটা ভূমির সঙ্গে নাকি, তাহলে ভূমি মা আঁকতে গেলে ইউ হ্যাভ টু ড্র এ হরাইজন্টাল লাইন। সো এইটা নাকি 30 ডিগ্রি ভূমির সঙ্গে করেছে, তার মানে এটা কি কোণ? অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে উন্নতি কোণ। ক্লিয়ার? হ্যাঁ, গাছের পাদদেশ এবং যেখানে গাছের অগ্রভাগ ভূমি স্পর্শ করেছে তাদের মধ্যে মধ্যবর্তী দূরত্ব 8। মানে গাছের পাদদেশ কোনটা? এটা। গাছের বেস হচ্ছে এইটা, আর গাছের অগ্রভাগ যেটা টাচ করেছে এটা এই দুইটার ডিস্টেন্স নাকি 8 মিটার। এবার বলেছে গাছের উচ্চতা কত। দ্যাট মিনস তোমার এই টোটাল গাছটার উচ্চতা বের করতে বলেছে। একটু বুদ্ধি লাগাবে। এইটা 8 দেওয়া আছে না স্যার? আচ্ছা, এবার ইংলিশে পড়ছি। ইংলিশে আমি ট্রান্সলেট করে বলছি। এ ট্রি, হ্যাঁ, এ ট্রি ব্রেক্স ডিউ টু দ্য স্টর্ম। কোনো ঝড়ের কারণে একটা ট্রি ভেঙে গেল। অ্যান্ড দ্য ব্রোকেন ট্রিজ some part bends so that the top portion of the tree touches the ground the ground making an angle of 30 degree 30 degree angle তৈরি করলো with it. The distance between the tree and the tip part of the plants, the distance is 8 meter. So you have to find the length of the total tree. সো এইখানে বলেছে যে একটা গাছ নাকি প্রচন্ড ঝড়ের কারণে, একটা স্ট্রোমের কারণে ভেঙে গিয়ে এইখানে ভেঙে গিয়ে বলল গাছে। তার মানে এইটা হচ্ছে হাইপোটেনাস, দেখো এবার গাছটাকে তুমি হাইপোটেনাস বানাই বললে, তো এইটা দেওয়া আছে 8, এইটা দেওয়া আছে 30। আচ্ছা স্যার, এইটা 8 দেওয়া আছে, এইটা 30 দেওয়া আছে, তার মানে তুমি কোনটা, তোমার এই ল্যান্ডটাও প্রয়োজন, কিন্তু আবার এই ল্যান্ডটাও প্রয়োজন। ইয়েস অর নট? এই গাছের যে এই যে ভাগটা, এই যে পার্টটা, এইটা ভেঙে গিয়ে তো এইটা হলো নাকি? বুঝতে পারলে না? ধরো এইটা হচ্ছে গাছটা। ক্লিয়ার? এই হচ্ছে গাছটা। ক্যান ইউ সি অন দ্য স্ক্রিন? এটা হচ্ছে গাছটা, এটা হচ্ছে বেসটা। ধরো গাছটা ভেঙে এই হলো। এই হচ্ছে আমার হাতটা হচ্ছে ভূমি, আমার হাতটা হচ্ছে কি? বেস। ক্লিয়ার? তার মানে এইটা কি? হাইট। এটা কি? হাইপোটেনাস। আর নিচের আমার হাতটা কি? বেস। তাহলে বেসের ডিসটেন্সটা দেওয়া আছে 8, আর এই অ্যাঙ্গেলটা কত দেওয়া আছে? 30 ডিগ্রি। এবার তুমি এই 30 ডিগ্রি আর বেসটা কাচিলে গিয়ে হাইপোটেনাস বের করতে পারো। আবার এইটা আর বেসটা কাচিলে গিয়ে হাইটও বের করতে পারো। এবার হাইটাই হাইপোটেনাস যোগ করে দাও, লেন্থ অফ দ্য ট্রি বেরিয়ে যাবে। বুঝতে পারলে না বলো? ইমাজিনেশন থাকতে হবে, সবারই ইমাজিনেশন থাকতে হবে। ক্লিয়ার অর নট ক্লিয়ার?
এই আমার স্ক্রিনটা দেখবে সবাই, সবাই স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? তো আমরা কি করব, এটা এই হচ্ছে জ্বর আসলো, ভেঙে পড়ে গেল, এটা একটা ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেল। এই ভূমির সঙ্গে এটা মানে বেসের সঙ্গে সেটা গ্রাউন্ডের সঙ্গে সেটা 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এইবার বলেছে ট্রির আর ডিস্টেন্সটা দেওয়া আছে নিচের 8, তাহলে 8 আর 30 অ্যাপ্লাই করে আমরা হাইপোটেনাস বের করতে পারবো। তাহলে বেস আর হাইপোটেনাসের মধ্যে রিলেশন কি আছে, ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কি আছে, বলো সবাই আনসার দাও। হ্যাঁ, তোমরা কমেন্টসে টাইপ করতে পারো কি কি হতে পারে। বেস আর হাইপোটেনাস এর মধ্যে সম্পর্ক হতে পারে, ভূমি আর হাইপোটেনাসের মধ্যে সম্পর্ক হতে পারে হয় কস অথবা সেক, হয় কস অথবা সেক। তাহলে কস অথবা সেক ইউজ করে ইউ ক্যান ফাইন্ড দা হাইপোটেনাস। এবং বেস আর হাইট, অর্থাৎ ভূমি এবং হাইট, ভূমি এবং লম্বের সঙ্গে কি সম্পর্ক আছে, কট অথবা টেন। তো ওইটা ব্যবহার করে তুমি হাইট বের করতে পারো। তাহলে হাইট আর হাইপোটেনাস জোর করে দাও, হয়ে গেল। এনি ডাউট? বুঝতে পারলে? সো নাও ইটস ভেরি সিম্পল। প্রথম আমি ইংলিশটা করছি। সো লেট, এভাবে ধরে ধরে করতে হবে, লেট বিডি, মানে সরি এটা নাম দিতে হবে, ট্রিটার এই যে ড্রয়িংটা করলাম সেটার একটা নাম দিয়ে দাও, ক্লিয়ার? হ্যাঁ, ধরো এইটার নাম দিলে এ, এইটার নাম দিলে বি, এইটার নাম দিলে সি, এইটার নাম দিলে ডি। সো লেট বিডি ইজ এ ট্রি, মানে ধরি ভিডি হলো একটা, যখন সিবিএসসিটা বলবো তখন শুধু সিবিএসসির তারা ধ্যান দেবো। লেট এ বিডি ইজ এ ট্রি and AD is the broken part, yes or not, broken part of it which touches the ground, yes or not, at C। এইটাই তো ব্রোকেন পোর্শন, যেটা ভেঙে ভূমিকে স্পর্শ করলো সি বিন্দুতে। নাও অ্যাঙ্গেল ACB is equal to 30 degree, yes or not, ACB is equal to 30 degree and BC is equal to 8 দেওয়া আছে, গিভেন, yes or not। AB কে তুমি x ধরো, লেট তো একবার লিখছি, AB is equal to x and AD is equal to y মিটার, লেট ধরে নিলাম। আচ্ছা, AB is equal to x, মানে এইটা হচ্ছে x, এইটা হচ্ছে y। বুঝতে পারলে না? আচ্ছা, তোমরা একটা জিনিস বলো তো স্যার, AD যদি x হয় আর y হয় তাহলে নিশ্চয়ই AC ও y হবে, কারণ এই পোর্শনটাই তো ভেঙে এটার মধ্যে পড়েছে নাকি। তাহলে এই যে আমি যে ট্রির এক্সাম্পলটা দিয়েছিলাম, এইখানে ভাঙলো তো, মানে এইটা যদি বি হয়, এইটা এ আর এটা হচ্ছে ডি, এই এ ডি যেটা ভেঙে এসি তো এটাই হলো নাকি। তাহলে এটা হচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এসি ইজ অলসো ওয়াই মিটার, তো এটাও ওয়াই মিটার। এনি ডাউট? তাহলে লেন্থ অফ দ্য ট্রি কি হবে, লেন্থ অফ দ্য ট্রি কি হবে, এক্স প্লাস ওয়াই, ইয়েস অর নট, এক্স প্লাস ওয়াই করলে তো চলে আসবে নাকি, এক্স প্লাস ওয়াই। এনি ডাউট? এখন তোমরা বলো, ইন ট্রায়াঙ্গেল এ বি সি, মানে ট্রায়াঙ্গেল এ বি সির মধ্যে তোমরা একবার লিখতে পারো কিনা এ বি বাই বিসি ইজ ইকাল টু 1030, ইয়েস অর নট, 1030 ইজ ইকাল টু কত হবে, এবির ভ্যালু কত, এক্স, এবির ভ্যালু কত, এক্স বাই 8 ইজ ইকাল টু কত, 1030 ভ্যালু কত, 1/√3। ভেরি গুড। সো দেয়ারফর এক্স ইজ ইকাল টু 8/√3।
বুঝতে পারলে? এবার আর একটা কালার দিয়ে লিখছি। ইন ট্রায়াঙ্গেল এ বি সি, আবার এই ট্রায়াঙ্গেলটার মধ্যেই তুমি লিখতে পারো কিনা এসি বাই বিসি, লিখতে পারো না? পারো না? এসি বাই বিসি কত হবে? এসি মানে কে? হাইপোটেনাস বাই বেস, মানে সেক। ইয়েস অর নট? এসি বাই বিসি কি হবে? সেক 30, সেক 30 কত হবে? ওয়াই বাই 8 ইজ ইকুয়াল টু সেক 30 ভ্যালু কত? সেক 30 মানে হচ্ছে কস 30, তাহলে মানে সরি কস 30 উল্টা, তাহলে কস 30 কত? কস রুট কার? কস 30, কারণ 2 বাই সেক কস 30 কত? কস 30 রুট 3 বাই, হ্যাঁ রুট 3 বাই, তাহলে sec 30 কত হলো? 2 বাই রুট 3। তাহলে তোমরা এখানে বলে দেবে sec 30 ইজ ইকুয়াল টু 2 বাই রুট 3। সো দেয়ারফর y ইজ ইকুয়াল টু কত হবে? 8 টু জার 16 বাই রুট 3। ইয়েস অর নট? তাহলে এইবার লেন্থ অফ দ্য ট্রি কত তোমরাই বলো। লেন্থ লেন্থ অফ দ্য ট্রি কত হবে স্যার? x প্লাস ওয়াই, অর্থাৎ 8 বাই রুট 3 প্লাস 16 বাই রুট 3। রুট 3 যদি আমরা কমন এলসিএম করি তাহলে 8 প্লাস 16 কত হবে? 24 বাই রুট 3। ইয়েস অর নট? সো আমরা রেশনালাইজ করতে পারি 24 বাই রুট 3। তাহলে নিচে রুট 3 উঠাতে গেলে নিচে আরেকটা রুট 3 দিতে হবে, 24 ইন্টু রুট 3। নিচে কি থাকবে? রুট 3 হোল স্কোয়ার মানে 3, 24 ইন্টু রুট 3 কাটাকাটি গেল 8, মানে 8 রুট 3। এবার রুট 3 ভ্যালু কত? 1.732 মাল্টিপ্লাই করে করতে পারো। এনি ডাউট? সে একবার রেজাল্টটা দেখে নেবে কত হয়েছে, দেখে মিলিয়ে নেবে। 8 রুট 3। এইবার আমরা যদি বাংলায় লিখি, ধরি, এখান থেকে লিখি ধরি, এখানে আবার নাম দেই বি, এ, এ, ডি, এটা কত? সি। ধরি কি লিখেছি? ধরি বিডি হলো গাছ এবং এডি হলো ভেঙে যাওয়া অংশ, ভেঙে যাওয়া অংশ, যেটির অগ্রভাগ ভূমির সি বিন্দুতে গিয়ে লাগে, সি বিন্দুতে লাগে আর কি, টাচ করে, ছেদ করে না, সি বিন্দুতে লাগে। ক্লিয়ার? এইবার কি হবে? এবার আছে দে এখানে এ বি ইজ ইকাল টু এক্স, এ ডি ইজ ইকাল টু ওয়াই। সুতরাং এ সি ইজ ইকাল টু ওয়াই, অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকাল টু 30 ডিগ্রি। সুতরাং গাছের দৈর্ঘ্য কত হবে রে স্যার? এক্স প্লাস ওয়াই। এনি ডাউট? এবার এখন ট্রায়াঙ্গেল এ বি সি থেকে আমরা লিখতে পারি এক্স বা এ বি বাই বিসি ইজ ইকাল টু সাইন 30 ডিগ্রি, সরি টেন 30 ডিগ্রি, কারণ লম্ব বাই ভূমি টেন 30 ডিগ্রি। তাহলে এ বির ভ্যালু কত? এক্স, বিসির ভ্যালু কত? 8 ইজ ইকাল টু টেন 30 কত? 1 বাই রুট 3। তাহলে এক্স ইজ ইকাল টু কত হবে? 8 বাই রুট 3। ভেরি গুড। এবার আমরা কি লিখব?
ধরো আমরা নিলাম আবার আবার ট্রায়াঙ্গেল এ বি সি থেকে পাই কি পাই, এবার এইটা বাই এইটা লিখতে পারি, এইটা কত এ সি বাই বিসি ইজ ইকাল টু সেক 30 ডিগ্রি, ঠিক কি না ভাই? তুমি বলো না, অতিভুজ বাই ভূমি কত সেক 30 ডিগ্রি, তো এসি কত ওয়াই, বিসি কত 8 ইজ ইকাল টু সেক 30 কত 2/√3, তাহলে ওয়াই ইজ ইকাল টু 16/√3। এখন সুতরাং গাছের দৈর্ঘ্য কত হবে বলো, কত হবে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 8/√3 প্লাস 16/√3, এখান থেকে তুমি √3 এলসিএম করলে 8 প্লাস 16 কত হবে 24/√3, এখানে যদি √3 উঠাতে চাও এই হলো √3, তাহলে নিচে থাকবে 3, উপরে থাকবে 24 ইন্টু √3, কাটাকাটি করলে 8√3। আই থিঙ্ক টিবিএসসি সিবিএসসি সবাই 100% বুঝতে পেরেছো। একটা অঙ্ক কিন্তু দুবার করে করা হচ্ছে, ঠিক কিনা? একবার টিবিএসসির জন্য, একবার সিবিএসসির জন্য, উভয়েরই কিন্তু দুবার করে লাভ পাচ্ছ, ঠিক কিনা? আমরা সবাই ত্রিপুরার যেহেতু আমরা সবাই বুঝতে পারছি, ঠিক কিনা? বাংলা তো অ্যাটলিস্ট আমরা বুঝি, প্রত্যেকের বেনিফিট হবে। ইয়েস অর নট স্যার? যখনই কোনো প্রবলেম ফেস করবে জানাবে। বুঝতে পেরেছি সবাই স্যার? তো এবার আমরা যাব 9.1 এর নাম্বার 3 ম্যাথস। এবার আমি সিবিএসসিটা আগে করব, আরে পড়ব, তারপর টিবিএসসি সেটাকে আমরা ট্রান্সলেট করব। দেখো, সো আবার 9.1 এর কত 3 নাম্বার ম্যাথ। সো আমরা এদিকে লিখে ফেলছি এবার টিবিএসই, আর এদিকে আমরা লিখব সিবিএসই। ওকে স্যার, সবার কিন্তু ডাবল বেনিফিট হবে। এবার বলেছে যে, আচ্ছা বাংলাটাই আগে পড়ি, নাহলে তো ট্রান্সলেট করতে পারবো না। একজন ঠিকাদার, ঠিকাদার মানে হচ্ছে যারা কন্ট্রাক্ট নেই, কন্ট্রাক্ট, ঠিক আছে, শিশুদের খেলার জন্য একটি পার্কে, সবার কাছে বই আছে, বই পড়তে পারো, আমার এটা শুনতে পারো, দুটি পিছলতর মানে ওই যে আমরা হরকানি বলে যেটাকে, হ্যাঁ মানে স্লাইডার ওঠে না, উঠি না আমরা এরকম ভাবে, এই থাকে, তো এই দিক দিকে সোজা উঠলে উঠলে তারপরে করে নেমে গেলে, ঠিক কিনা? সো এই ধরনের স্লাইডিং বানাবে আর কি, হ্যাঁ, স্থাপন করবে 5 বছরের জন্য, 5 বছরের শিশুদের জন্য একটা বানাবে, এবং বড়দের জন্য একটা বানাবে। তো 5 বছরের শিশুর জন্য যেটা বানাবে এইটার হাইটটা হচ্ছে 1.5, কত হাইটটা হচ্ছে 1.5, আর সেটা কি বলে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে, মানে এই ধরো হাইটটা, এই হাতটা কত, ধরো ধরো আমি বলছি এইটা হচ্ছে আমাদের কি বলে সেটাকে, হাইটটা শিশুদের জন্য যেটা, ছোটদের জন্য যেটা, এবং এইটা যে স্লাইডারটা, আচ্ছা ধরো এইটা হচ্ছে শিশুদের জন্য যেটা, এটা স্লাইডারটা এরকম, ক্লিয়ার দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এই হচ্ছে হাইট, এই হচ্ছে তোমার স্লাইডারটা, তো এইটা দেওয়া আছে 1.5, আর ভূমির সঙ্গে যে অ্যাঙ্গেলটা করেছে এটা দেওয়া আছে 30, এটা হলো ছোটদের জন্য। তো ছোটদের জন্য যেটা হয়েছে এটা একটা কি রাইট অ্যাঙ্গেল কিনা, সবাই বলো, সবাই বলো, এটা একটা রাইট অ্যাঙ্গেল কিনা? ইয়েস অর নট? এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটা একটা রাইট অ্যাঙ্গেল, তাহলে এইখান থেকে তুমি হাইপোটেনাস বেরই করতে পারবে, ইয়েস অর নট? অতিভুজ। এটা হলো ছোটদের জন্য। আর বড়দের জন্য, ধরো ধরো বড়দের জন্য এইটা হচ্ছে তোমার হাইট, আর এইটা হচ্ছে তোমার স্লাইডারটা, হ্যাঁ স্লাইডারটা, ক্লিয়ার? তো এইবার হাইটটা হচ্ছে 3 মিটার, 3 মিটার, আর এখন যে অ্যাঙ্গেলটা তৈরি করেছে এইটা 30 না, এটা 60, 30 না 60, 30 হতে গেলে এই করেছিল তখন একটু, আর এটা খাড়া বানিয়েছে একটু, মানে একটু কাছে, তো 60। তো এইটার হাইটটা, তো এখন এটা আরেকটা ট্রায়াঙ্গেল, তো এই ক্ষেত্রে আমরা দুটো সমকোণী ত্রিভুজ পেলাম, দুটো রাইট অ্যাঙ্গেল পেলাম, একটা বড়দের জন্য, একটা ছোটদের জন্য। সো আই থিঙ্ক অল অফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। সো এবার আমি যদি এটা ইংলিশে ট্রান্সলেট করার যদিও প্রয়োজন নেই, তবু আমি একবার করছি, যে আমরা যদি কন্ট্রাক্টর প্ল্যান্স, মানে একটা কন্ট্রাক্টর প্ল্যান করলো টু ইনস্টল স্লাইডস, দুটো স্লাইড বানাবে ফর
children to play in the park. For the children's below the age of 5, 5 বছরের ছোটদের জন্য যেটা বানাবে এইটার হাইট হচ্ছে 1.5, আর এরপরে যেটা বানাবে এইটার হাইট হচ্ছে 3 মিটার, এবং সেইটা দুটোই ভূমির সঙ্গে যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটা একটা 30 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। তো আমরা যদি প্রথম সিবিএসসিটা যদি করি, একটু যদি ভাবো, দিস ইজ দ্য ছোটরা ক্ষেত্রে, ক্লিয়ার? এই দিক থেকে ভদ্রলোকগুলি উঠবে আর কি, দাঁড়িয়ে সিঁড়ি দিয়ে উঠবে, উঠে গিয়ে এই দিক দিয়ে ছিস ছিস করে নেমে যাবে। ক্লিয়ার স্যার? আমরা নিশ্চয়ই অঙ্কটা নিজে আগে পড়ব, তারপর আমরা তো আমি ইলাবোরেট করছি। অ্যাকচুয়ালি একটা বানিয়েছে এবং এই যে স্লাইডারটা করে নামবে এইটার হাইট বের করতে, আর এইটা ছোটদের জন্য, মানে ফর দ্য চিলড্রেন দ্য হুইচ এইজ বিলো 5, সো এইটা হচ্ছে 30, আর এই যে এইটা হাইটটা, এইটার হাইটটা হচ্ছে ছোটদের জন্য 1.5। বড়দের জন্য আরেকটা বানিয়েছে, বড়দের জন্য যেটা বানিয়েছে এটা হচ্ছে 3 মিটার, আর এটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে 60 ডিগ্রি। উভয় ক্ষেত্রে, এইটার ক্ষেত্রেও এইটা বের করতে বলেছে, এইটার ক্ষেত্রেও এইটা বের করতে বলেছে। ইয়েস অর নট? এনি ডাউট? সবাই বুঝতে পারলাম? সো লেট এইটাকে আমরা ধরবো x মিটার, এইটাকে আমরা ধরবো y মিটার। সো দেখো কি ভেরি ইজি স্যার, গিভেন মানে গিভেন কি দেওয়া আছে, আচ্ছা নাম দিয়ে দিই, নাম যা খুশি দিতে পারো, নো প্রবলেম। আমি দিলাম এ এফ ই, আমি দিলাম বি সি এন, দিলাম এটা, দিলাম বি সি ডি, যা খুশি দিতে পারো, যা খুশি তুমি এ বি সি দিতে পারো। তো এখানে অ্যাকর্ডিং গিভেন কি দেওয়া আছে, এ এফ ইজ ইকাল টু হোয়াটস আর 1.5 মিটার, BC is equal to 3 meter. তো এই উভয় ক্ষেত্রে আমরা কি, সো দ্যাটস AF is equal to 1.5 meter, BC is equal to 3 meter. Angle AEF is equal to 30 degree. Angle CBD is equal to 60 degree. Now in triangle, আচ্ছা ও একটু ধর লেট করতে হবে না, ই এফ ইজ ইকাল টু এক্স মিটার অ্যান্ড বিসি ইজ ইকাল টু ওয়াই মিটার। এটাও লেট মানে ধরি। ইয়েস অর নট স্যার? এনি ডাউট? তাহলে আমরা কটা অ্যাঙ্গেল পেলাম এখানে? দুটো ট্রায়াঙ্গেল। নাও দুটো ট্রায়াঙ্গেল পেলাম। Now in triangle AEF, AF by, এখন দেখো আমাদের তো এইটা বের করতে হবে না। তো তোমরা অনেক সময় ভাবতে পারো যে স্যার কখনো আপনি বেস নিচ্ছেন, ঠিক কি না, কখনো আপনি বেস নিচ্ছেন, কখনো আপনি হাইপোটেনাস নিচ্ছেন। আচ্ছা এখানে দেওয়া আছে কোনটা, মানে এইটা দেওয়া আছে, এইটার সঙ্গে তুমি বেসও নিতে পারো, এইটার সঙ্গে তুমি হাইপোটেনাসও নিতে পারো, কিন্তু আমি এই ক্ষেত্রে হাইপোটেনাসটা কেন নেব? কারণ হাইপোটেনাসটা বের করতে বলেছে, এই জন্য। আচ্ছা তাহলে হাইপোটেনাসের সঙ্গে বেস নেন না কেন স্যার? এইটার সঙ্গে বেসের কোনো ভ্যালু দেওয়া নেই, তো হাইপোটেনাসে দেওয়া নেই, বেসও দেওয়া নেই, ইজ ইট পসিবল? তাহলে আমরা যেটা দেওয়া থাকবে এইটা নেব, আর যেটা দেওয়া নেই, যেটাকে বের করতে বলেছে ওইটা নেব। তাহলে কি হবে? AF by EF is equal to sin 30, क्योंकि हाइट बाय हाइपोटेनास। तो sin 30 ভ্যালু কত? 1/2। তাহলে AF is equal to কত ধরেছি? 1.5। EF is equal to x ধরেছি, is equal to sin 30 is equal to হাফ। তাহলে এখানে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই, x is equal to 3 মিটার, বেরিয়ে গেল 3 মিটার। এবার যদি আমরা দেখি, এবার যদি এদিকে ইন ট্রায়াঙ্গেল ডিবিসি, ইন ট্রায়াঙ্গেল ডিবিসি আমরা লিখতে পারি যে ডিসি বাই বিসি ইজ ইকাল টু সাইন 60 ডিগ্রি।
নাকি? তো সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? সাইন 60 ডিগ্রি রুট 3/2, ইয়েস। তো এটা কত? ডিসি বাই বিসি সাইন 60 ডিগ্রি। তো ডিসি কত? ডিসি হচ্ছে 3 মিটার, আর বিসি কত ধরলে? ওয়াই ইজ ইকাল টু কত? রুট 3/2, ইয়েস অর নট? এইবার দাঁড়াও, এটা হচ্ছে ওয়াই, তো এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লাই করি কত বেরোবে? ওয়াই ইজ ইকাল টু মানে ওয়াই রুট 3 ইজ ইকাল টু 6, তাহলে ওয়াই ইজ ইকাল টু 6 রুট 3। সো রেজাল্ট কত আছে? হ্যাঁ সরি 6/√3, হ্যাঁ সরি 6/√3 ইন্টু √3 ইন্টু √3, 6√3/3 কাটলে 2, এটা হলো 2√3, 2√3। ক্লিয়ার? বুঝতে পারলে? ওকে, এইবার আমি সেটাকে যদি বাংলায় করি, কি লিখবো বাংলায় বলো স্যার? আবার সেম ড্রয়িং, বুঝতে পেরেছো তো? মানে একটা ভদ্রলোক দুবার করে কিন্তু প্রত্যেকের লাভ হচ্ছে। একটা ভদ্রলোক, একটা কন্ট্রাক্টর, যারা ঠিকাদারের কাজ করে তারা কন্ট্রাক্ট নিয়েছে যে একটা বেবিদের জন্য বানাবে 5 বছরের নিচে, আর একটা বড়দের জন্য বানাবে। সো একটা বেবিদের জন্য বানিয়েলো, একটা বড়দের জন্য বানালো। সো এইটার আমি সেম নাম দিই, এ হ্যাভ হচ্ছে তার বেবিদের এটার হাইট 1.5, এটাকে আমি ধরলাম ই, আর এদিকে ধরলাম আমি ডিসি, এটাকে আমি ধরলাম বি, আর এটার হাইট 3 দেওয়া আছে, আর এটা 60 ডিগ্রি, এইটা 30 ডিগ্রি। তাহলে আমরা কি লিখবো স্যার? দেওয়া আছে কি দেওয়া আছে? এএফ ইজ ইকাল টু 1.5 মিটার, বিসি ইজ ইকাল টু 3 মিটার, অ্যাঙ্গেল AEF is equal to 30 degree, angle CBD is equal to 60 degree. Therefore, আচ্ছা let না বা ধরি EF is equal to what? X এবং BC is equal to Y, এটাকে X ধরলাম, এটাকে Y ধরলাম। এখন দেখা যায় তো লেখা, এখন ট্রায়াঙ্গেল AEF এর মধ্যে আমরা কি লিখতে পারি? এই দুটো নেব, কোনটা? কি লিখবো? AF বাই FE না, ইজ ইকুয়াল টু কত? সাইন 30, সাইন 30 ভ্যালু, আর AF এর ভ্যালু কত? 1.5, EF এর ভ্যালু কত? X ইজ ইকুয়াল টু সাইন 30 2, তাহলে X এর ভ্যালু হয়ে গেল 3 মিটার। এইবার আমরা যদি আরেকটা ট্রায়াঙ্গেল নিই, আরেকটা ট্রায়াঙ্গেল কোনটা স্যার? এখন ট্রায়াঙ্গেল ডিবিসি এর মধ্যে, ডিবিসি এর মধ্যে কি পাবে বলো? ডিবিসি এর মধ্যে ডিসি বাই বিসি ইজ ইকুয়াল টু হোয়াট? এই সাইন 60 ডিগ্রি। ডিসি কত? ডিসি হচ্ছে না, এটা ডিসি হচ্ছে 3, আর বিসি কত? ওয়াই, এটার ভ্যালু কত? √3/2। তাহলে এটা যদি ওয়াই √3 করি, আর হচ্ছে 6, তাহলে ওয়াই ইজ ইকাল টু 6/√3। নিচে কখনো রুট রাখি না আমরা, এই জন্য করুণী রিলেশন বা যেটাকে আমরা বলবো রেশনালাইজেশন। সো এখানে এবার 6√3 ডিভাইডেড বাই নিচে হলো 3, কাটাকাটি করলে 2, আনসার হবে 2√3। এনি ডাউট? বুঝতে পারলে সবাই স্যার? তো চলো আমরা 9.1 নাম্বার 4। সো 4 নম্বরের ম্যাথটা হচ্ছে এইটা, আবার লিখি এদিকে, লিখব TBSE, এদিকে লিখবো CBSE। তো চলো 4 নাম্বার যেটা বলেছে যে একটি মিনারের পাদদেশ থেকে 30 মিটার দূরবর্তী কোনো বিন্দু থেকে মিনারের শীর্ষের উন্নতি কোণ 30 হলে মিনারের উচ্চতা।
सो बेंगोली में मैं पहले लिख लेता हूँ। देखो, একটা মিনারের একদম বেস থেকে 30 মিটার দূরে, না 30 মিটার দূরে, 30 মিটার দূর থেকে উন্নতি কোণ, উন্নতি কোণ মানে মানে ধরো এইভাবে তুমি, এই হচ্ছে মিনারটা, হ্যাঁ এই হচ্ছে মিনারটা, এইভাবে তুমি এখান থেকে 30 মিটার দূরে গেলে, মিনারটা তো অনেক উঁচু না, এই উঁচু অনেক, এখান থেকে 30 মিটার দূরে গিয়ে তুমি এইভাবে তাকালে, তাকালে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে ভূমির সঙ্গে, এইটা হচ্ছে 30 ডিগ্রি, এটাকে বলে উন্নতি কোণ। তার মানে এখানে বলতে পারো তোমার চোখ যে ডিরেকশনে গেল, এটা একটা হাইপোটেনাস, এটা একটা অতিভুজ। ইয়েস অর নট? হ্যাঁ। সো ইংলিশে যদি বলি, দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ এ টাওয়ার, টাওয়ার মানে মিনারকে টাওয়ার বললাম, টাওয়ার ইজ 30 ডিগ্রি, অ্যান্ড ফ্রম হোয়ার the base of the minar, the distance is 30 degree, মানে from a point of the ground which is 30 meter distance from the, বা 30 meter away from the base of the tower. Getting my point? মানে ধরো একটা টাওয়ার এখানে আছে, ধরো একটা টাওয়ার এখানে আছে, ক্লিয়ার? একটা টাওয়ার এই জায়গায় আছে, তুমি এটার থেকে, এই যে এই হচ্ছে বেস, এটা থেকে তুমি এখানে গেলে এই জায়গায় 30 মিটার দূরে গিয়ে এই দিকে তাকালে, দেখতে দেখতে চেষ্টা করছো, এই উপরের দিকে চেষ্টা করছো, এখানে একটা এই হবে, এই যে অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তার মানে এইবার মিনারের হাইট, টাওয়ারের হাইট বের করতে, মানে এখানে গিয়ে তোমার চোখ তাকালে, ক্লিয়ার? তাকিয়ে যদি এটা যদি দেখো, এটা কত হবে? 30 ডিগ্রি। তার মানে তোমার যে রেটা গেল, এটা একটা হাইপোটেনাস, ওয়ান টাইপ অফ, এটা কিন্তু এটা একটা আনুমানিক রেখা, মানে এটা একটা মানে কি অ্যাজাম্পশন লাইন, হ্যাঁ এটা একটা তোমার তোমার মনের আঁকা একটা লাইন, এটা 30 ডিগ্রি, তাহলে এখানে এটা বের করতে পারবে? ক্যান ইউ প্লিজ ড্র ইট? সো নাও দিস ইজ লেট ইট, দিস ইজ এবি, অ্যান্ড এইটা মিনারের বেস থেকে কত সি ডিস্টেন্স আছে, এটা কত 30, এবং দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন ইজ 30 ডিগ্রি। সো কি লিখবে তুমি, কি লিখবে? লেট এ বি ইজ ইকাল টু এইচ, এটা এইচ ইজ দ্য, এইচ বি দ্য হাইট অফ, be the height of the tower. Yes or not? Height of the tower. So and BC is equal to 30 meter, and angle ACB is equal to 30 degree. Therefore in triangle ABC অ্যাঙ্গেল কি কি লিখতে পারবো? এসিবি আমরা লিখতে পারবো। আমরা কি হাইপোটেনাসের দরকার আছে? হ্যাঁ না, হাইপোটেনাস তো এটা কিছুই না, এটা একটা অ্যাজাম্পশন লাইন, অ্যাজিউমিং লাইন, হ্যাঁ। সো এইচ বাই, সো ইউ ক্যান রাইট এইচ বাই 30, মানে হাইট বাই বেস, হাইট বাই বেস ইজ ইকুয়াল টু 10 30. হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 10 30? হাইট বাই বেস 10 30, 1/√3, তাহলে এইচ, সরি, তাহলে এইচ বাই 30 ইজ ইকুয়াল টু 1/√3, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কত? 30/√3, √3 ইন্টু √3, তাহলে হবে কত? 30 নিচে 3, 30√3/3 কত? 10√3, কত? 10√3। ইয়েস অর নট? ফোন নাম্বারটা দাও, এটা 4, হ্যাঁ আচ্ছা, এখন ওই প্লাগটা তো, ওই প্লাগটা না হচ্ছে না, বুঝতে পারলে না? পারলে না? রেজাল্ট কত দেওয়া আছে? 10√3, ইয়েস অর নট? 10√3 মিটার, বুঝতে পারলে? এইবার মনে করি, ধরি এখানে সেমভাবে ধরবে, এ বি সি, ধরি কি এটা হলো এইচ, ধরি এ বি হলো উচ্চতা এইচ, বিসি ইজ ইকাল টু 30, অ্যাঙ্গেল এফ সি বি ইজ ইকাল টু 30 ডিগ্রি। এখন ট্রায়াঙ্গেল এ বি সি হলো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ,
जब तक ये राइट एंगल ट्राइंगल नहीं होगा, मतलब समकोणी त्रिभुज नहीं होगा, तब तक यू कैन नॉट डू इट। क्लियर স্যার? ততক্ষণ তুমি এটা করতে পারবে না। ক্লিয়ার? এনি ডাউট? বুঝতে পারলে? ওকে, এবার সমকোণী ত্রিভুজ, দেয়ারফর h by 30 is equal to tan 30, h by 30 is equal to tan 30 ভ্যালু কত 1 by √3। এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে h is equal to 30 টা উপরে চলে যাবে 30 by √3 ইনটু √3, কোরিলেশন করতে হবে, ইনটু √3, নিচে কত হবে 3 30 √3, কারণ √3 ক্যান্সেল হয়ে যাবে, 3 থাকবে, 3 দিয়ে কাটলে 10, কত বার হবে tan √3। এনি ডাউট স্যার? ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? চলো, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি স্যার। চলো এবার কোনটা করব? 10 পয়েন্ট, আরে 9.1 5 number questions. So again I am drawing a border. So here is TBSE, here is CBSE, same math, same sequence number, no problem. So কি আছে এটা? এটাই বলা আছে একটি ঘুড়ি ভূমি থেকে 60 মিটার উচ্চতায় উঠছে। ঘুড়ি মিন্স কাইট, ভূমি থেকে 60 মিটার উচ্চতে উঠছে, ঠিক আছে? কিন্তু ঘুড়িকে আমরা সোজাভাবে উড়াই, ঘুড়ি তো আমরা কার্ভ করে উঠাই, কার্ভ করে যে উঠাই, এই হচ্ছে আমার স্ট্রিংটা, দড়িটা, ঘুড়ির দড়িটা। আর এটা ভূমি থেকে যদি হাইট মাপি, মানে মোট কথা এনি হাউ ইউ হ্যাভ টু ক্রিয়েট এ রাইট অ্যাঙ্গেল, যে কোনোভাবে তোমার একটা সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। এনি ডাউট? সো স্ট্রিংটা আচ্ছা 60 মিটার উঁচুতে উঠছে, ঘুড়ির সাথে বাঁধা সুতুটি ভূমির কোনো বিন্দু অস্থায়ীভাবে বাঁধা আছে। আচ্ছা, ভূমির সাথে সুতুটির নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। সুতুর দৈর্ঘ্য নির্ণয় করে নাও যেখানে সুতুটির শিথিলভাবে যুক্ত নয়। আচ্ছা ঠিক আছে, কি বলেছে बच्चे लोग? बोला है कि a kite is flying at a height of 60 meter above the ground. The string attached to the kite is temporarily tied to the points on the ground. The angle of inclination of the string is ground to is 60 degree. Any doubt? So now আমি আগে সিবিএসসিটা করি নাকি? সো ড্রয়িংটা হবে এরকম, এই যে ঘুড়ি, এইটা হচ্ছে কাইট, কাইট 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 মানে ডাইজের মতো না, এই হচ্ছে ঘুড়ি, ঘুড়ি উঠছে, ঘুড়ির সুতুটা এইখানে কোনো একটা জায়গায় বাঁধা আছে। এনি ডাউট? এনি ডাউট? দেখা যাচ্ছে সবাই? ক্যান ইউ সি? আর এই যে বরাবরটা, এটা হচ্ছে 60 মিটার। এনি ডাউট? আর আমাকে কি বলতে বের করতে বলেছে? এই সুতুটার দৈর্ঘ্য, লেন্থ বের করতে বলেছে। এই যে স্ট্রিং এর লেন্থটা বের করতে বলেছে। ভেরি সিম্পল। সে এগেইন আমরা 90 ডিগ্রি আবার একটা ট্রায়াঙ্গেল ড্র করতে পারলাম, হুইচ ইজ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। ইয়েস অর নট? ইয়েস অর নট? গিভেন কি? গিভেন ক্লোজ দ্য ডোর। গিভেন AB is equal to 60 degree. AB is equal to 60 meter, sorry 60 meter, and angle ACB, আচ্ছা এটাকে A ধরলাম, এটাকে C ধরলাম, সরি এটা it should be B ABC, তো ABC is equal to 60 degree. Any doubt? Sorry, it is 60 degree. It is what? Angle ACB is equal to 60 degree. Now can you please find out the value of AC? So it is a in triangle ACB, AC by কোনটা নেবে স্যার? তুমি তো হাইপোটেনাস বের করতে চাচ্ছ। You are going to find out the value of hypotenuse. That means এটা নেবে
আর বেস নিয়ে নাম আছে, বেসের তো কোনো ভ্যালু জানা নেই, এটা নেও তো এসি বাই এবি। অনেকে ভাবতে পারো কখনো কখনো আপনি বেস নিচ্ছেন, কখনো আপনি হাইট নিচ্ছেন, কেন? যেই দুটো দিয়ে আমার ফর্মুলা তৈরি হবে ও দুটি নিব। এসি বাই এবি কত হবে? না, এসি যদি আগে লিখি তাহলে হবে cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি, cosec 60 ডিগ্রি। আচ্ছা এইভাবে না লিখে সাইন ই লিখো, তো সাইন হলে কি হবে? এইটা বাই এইটা লিখবে নাকি? এবি বাই এসি লিখো ইজ ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি। সাইন 60 ডিগ্রি ভ্যালু কত? √3/2। তাহলে এবি কত? এবি বাই এসি কত? এবি হচ্ছে 60 ডিগ্রি না, এসি হচ্ছে 60 ডিগ্রি 60, আর এসি কত জানি না, এসি আর এটা হচ্ছে √3/2। সো এখানে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এসি √3 ইজ ইকুয়াল টু 120, ইয়েস অর নট? সো দেয়ারফর এসি ইজ ইকুয়াল টু 120/√3। উই নিড টু রেশনালাইজ দিস, করোনিনেশন করতে হবে। নিচে √3 আছে, আরেকটা √3, উপরে আরেকটা √3। ক্লাস 9 এর ম্যাথস, এগুলো যদি না বুঝো আমার কিছু করার নেই। 120 √3 3 কাটা গেল 4, यानी 40√3 is the height of the string, মানে length of the string. Any doubt? So এবার আমরা সেটাকে বেঙ্গলি ভাবে করছি। সো আমরা নেব এবি হচ্ছে ঘুড়িটা এখানে উঠছে, ক্লিয়ার স্যার? ঘুড়িটা এখানে উঠছে, হ্যাঁ ঘুড়িটা অ্যাকচুয়ালি এই যে ড্রয়িংটি এগুলি কাল্পনিক ড্রয়িং না, স্ট্রিংটা এখানে বাঁধা আছে। সো এটা হলো 60 ডিগ্রি 60, আর এইটা হচ্ছে 60, আর ভূমির সঙ্গে এইটা তো অবভিয়াসলি 90 হবে। সো দেয়ার এ বি সি, এ বি ইজ ইকাল টু 60, অ্যাঙ্গেল এ সি বি ইজ ইকাল টু 60 ডিগ্রি, ট্রায়াঙ্গেল এ বি সি, ট্রায়াঙ্গেল এ বি সি তে এ বি বাই এখানে লিখবে দেওয়া আছে এ বি বাই এসি ইজ ইকাল টু সাইন 60 ডিগ্রি। এ বি কত? 60 বাই এসি ইজ ইকাল টু √3/2। এসি ইজ ইকাল টু এসি √3 ইজ ইকাল টু 120, यानी एस इज इक्वल टू 120/√3 इंटू √3 इंटू √3 इज इक्वल टू कत? মানে 120 इंटू √3/3 কাটাকাটি করলে 40, यानी 40√3। একটা অঙ্ককে দুবার করে করিয়ে দিচ্ছি, এরপর যদি না বুঝি কি হবে বলো? বুঝতে পেরেছি সবাই? মানে এই ধরনের ম্যাথ করতে গেলে আমাদের সবচেয়ে প্রথম একটা ইমাজিন করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাতে হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ বানাতে হবে, ক্লিয়ার? এর পরের ম্যাথটা থেকেই শুরু হচ্ছে একটু ভাবে ঘুরিয়ে প্রশ্ন করা, 9.1 ম্যাথ নাম্বার 6 নাকি 6। দেখো এই ম্যাথটাতে বলেছে 1.5 টিবিএসসি সিবিএসসি বোথ, টিবিএসসি and CBSE, ওকে ক্লিয়ার? এবার এখানে বলেছে 1.5 মিটার লম্বা একটি বালক, মানে একটা ছেলের হাইট হচ্ছে 1.5 মিটার, ওকে। 30 মিটার উঁচু একটি দালান বাড়ি, মানে একটা বিল্ডিং এর হাইট হচ্ছে 30 মিটার, কিছু দূরে দাঁড়িয়ে আছে। তাহলে আগে প্রথম আমি একটা ড্রয়িং করি, টিবিএসসিটাতে ড্রয়িং করি। 30 মিটার উঁচু একটা বিল্ডিং বাড়ি আছে, 30 মিটার এত বড় আঁকতে এবং কোনো কথা নেই, ছোট আঁকি 30 মিটার। আর বাচ্চাটা মানে একটা বালক, একটা বয় 1.5 মিটার হাইটের, কিছু দূরে দাঁড়িয়ে আছে বাড়িটি থেকে। তো বাচ্চাটা আর এই পুরো বিল্ডিংটার হাইট কত? 30 মিটার, কিছু দূরে দাঁড়িয়ে আছে। যেটা বলবে সেটার সঙ্গে সঙ্গে ড্রয়িং করবে, হ্যাঁ ঠিক কিনা? সো এখানে বলা আছে 1.5 মিটার টল বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট সাম ডিস্টেন্স, কিছু দূরে দাঁড়িয়ে আছে, ফ্রম এ 30 মিটার টল বিল্ডিং। তাহলে 30 মিটার টল বিল্ডিং এবং 1.5 মিটার হাইট হচ্ছে বালকটা। দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে উন্নতি কোণ, বাচ্চাটার চোখ থেকে মানে মাথা থেকে অ্যাঙ্গেল বাড়িটির শীর্ষের উন্নতি কোণ।
আর উন্নতি কোণ কার সঙ্গে হয়, মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন সব সময় আনুভূমিক রেখার সঙ্গে হয়, তো এটার সঙ্গে কি কোনো আনুভূমিক রেখা আছে? তাহলে বানিয়ে নাও, এটার প্যারালাল একটা লাইন বানিয়ে নাও, অলওয়েজ অলওয়েজ একটা প্যারালাল লাইন বানিয়ে নেবে একটু উঁচু থেকে। হরাইজন্টাল লাইনের সঙ্গে যদি আনুভূমিকটা হতো তাহলে তো ডাইরেক্ট বলে দিতে, কিন্তু এটা তো একটু এইখান থেকে বলেছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তো এখান থেকে 30 ডিগ্রি কি এইটা না, তো কোনটা, এইটার বরাবর আরেকটা এখানে বানিয়ে নাও, এটার বরাবর এখানে আরেকটা বানিয়ে নিলাম, ইয়েস অর নট? তো অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম দ্য আই অফ দ্য টপ অফ দ্য বিল্ডিং ক্লিয়ার ইনক্রিজেস। এবার লোক ও কি করছে, হেঁটে হেঁটে আসছে, টিকটিক 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 টিকটিক, এতটুক ধরো হেঁটে আসছে, এতটুক ধরো হেঁটে এসেছে। এবার এইটা ছিল 30, হেঁটে আসার পর এইবার যখন সে তাকালো ওইখানে, তখন যে অ্যাঙ্গেলটা তৈরি হয়েছে তখন হয়েছে 60 ডিগ্রি। বলেছে ও কতটুক হেঁটে এসেছে, মানে এই জায়গাটা, এই জায়গাটা মানে এই জায়গাটা। আচ্ছা এই জায়গাটা যদি নেও, এই জায়গাটা যদি ধরো, তাহলে কিন্তু তোমার ট্রায়াঙ্গেল আসবে না, ট্রায়াঙ্গেল আসছে শুধু এই জায়গাটা, ইয়েস অর নট? কারণ ওর ওর ফুট থেকে তো আর অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেনি, তার পাদদেশ থেকে তো আর উন্নতি কোণ বলেনি, চোখ থেকে বলেছে, তো তার দুনো ক্ষেত্রে আমার এটা আঁকতে হবে। বুঝতে পারলে না পারলে না? সো ড্রয়িং ইজ ভেরি সিম্পল, ড্রয়িং ইজ ভেরি সিম্পল। সো আমরা কি করব, এখানে আরেকটা ড্রয়িং করলাম, একটা বিল্ডিং বস, ক্লিয়ার? বিল্ডিংটার হাইট কত? 30 মিটার। সো লেট দ্য হাইট অফ দ্য বিল্ডিং ইজ 30 মিটার। বিল্ডিংটা থেকে কিছু দূরে একটা ছেলে দাঁড়িয়ে আছে যার হাইট হচ্ছে 1.5 মিটার। তখন ও যখন উপরের দিকে তাকালো তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন মানে এইটার প্যারালালি একটা লাইন আঁকতে হবে, হরাইজন্টাল লাইন তো লাগবেই। ও হেঁটে হেঁটে আসছে টিকডিক 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 করে, এতটুকু আসলো। এইটা যখন হলো তখন 30 ছিল, আর এইদিকে যখন তাকালো তখন 60 হয়ে গেল। বলেছে এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা মানে এই ডিস্টেন্সটা। আচ্ছা এটা যদি 1.5 হতো তাহলে এইটা কত, এটাও 1.5, এই পুরোটা ছিল 30, তাহলে এইটা কত? 30 মাইনাস 1.5 কত হবে? 28.5। এনি ডাউট? সো এটাকে ধরো এ, বি, সি, ডি, এটাকে ধরো ই, এটাকে ধরো এফ, এটাকে ধরো জি। হতেই পারে নাকি, যা খুশি হতে পারে। তাহলে কি কি ধরলাম? এ, বি, সি, ডি, ই, এফ এন্ড জি, যা খুশি ধরলাম, ঠিক কি না? এইবার তুমি বলো যা যা দেওয়া আছে, লেট, ইংলিশটা করি আগে নাকি উপর থেকে করছি? লেট এ বি ইজ ইকাল টু height of the building, yes or not? Is equal to given, क्या given है? एंगल ए डी ई, एंगल ए डी ई इज इक्वल टू 30 डिग्री। एंगल ए एफ एफ ई इज इक्वल टू 60 डिग्री। ए ई is equal to what? AB minus EB, AB minus EB, AB is equal to what? 30, EB is equal to what? 1.5, therefore 28.5 meter. Any doubt? In triangle ADE করতে পারি, in triangle, বা এটাও ধরতে, প্রথমে এটা ধরো, কত? ট্রায়াঙ্গেল এ ই এফ, কি লিখতে পারো? আমার আমার দরকার কোনটা? আমার কি এইগুলির দরকার আছে? এগুলির দরকার আছে? এইগুলির কি হাইট বের করতে বলেছে? বলেছে তো আমি যদি পুরো ডিস্টেন্সটা জানতে পারি এবং যদি এই ডিস্টেন্সটা জানতে পারি, এই বড় ট্রায়াঙ্গেলটা থেকে আমি এই বড় ডিস্টেন্সটা জানতে পারবো, আর এই ছোট ট্রায়াঙ্গেলটা থেকে এই ডিস্টেন্সটা জানতে পারবো। তো বড়টা থেকে যদি ছোটটা মাইনাস করে দাও এই ডিস্টেন্সটা বেড়ে যাবে, ইয়েস অর নট? কারণ এইটার মধ্যে তো তুমি কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবে না। এই যে ট্রায়াঙ্গেলটা, এই যে ট্রায়াঙ্গেলটা, এটার মধ্যে কিছু অ্যাপ্লাই করতে পারবে? কেন না? কারণ দিস ইজ নট এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এটা সমকোণী ত্রিভুজ নয়, দ্যাটস ওয়াই ইউ ক্যানট অ্যাপ্লাই। Okay, so now from AEF you may write AE by FE, AE by FE, yes or not, is equal to sine 60 degree
এই ট্রায়াঙ্গেলটাকে যদি ধরো, ইয়েস অর নট, সাইন 60 ডিগ্রি, তো এই কত, এ ই 20, সাইন কেন হবে তরিকে, এটা লম্ব বাই ভূমি না, হাইট বাই বেস না, তাহলে কত হবে 10, কেন 30 হবে 60, তো 10 30 ভ্যালু কত আর 10 60 ভ্যালু কত, এফ ই, তাহলে এ এর ভ্যালু হচ্ছে 28.5, আর এফ ই হচ্ছে জানি না, আর এটা হচ্ছে √3, এফ ই √3, তাহলে এফ ই ইজ ইকুয়াল টু কি হবে, এফ ই √3 ইজ ইকুয়াল টু 28.5, সো এফ ই ইজ ইকুয়াল টু 28.5 বাই √3। এনি ডাউট? এতটুকু অব্দি বের করে রেখে দাও, কারণ তোমার তো এই ভ্যালুটা তো দরকার নেই। এইবার তুমি বড় ট্রায়াঙ্গেলটা নাও, এবার ধরো তুমি ইন ট্রায়াঙ্গেল এ বি এ ডিই, এটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, এবার লেখো এ ই বাই ডিই, এ ই বাই ডিই, এ বাই ডিই, তাহলে এ ই বাই ডিই ইজ ইকুয়াল টু কত, 10 30 ডিগ্রি, 10 30 ভ্যালু কত 1/√3, এ এর ভ্যালু কত 28.5, ডি জানি না, ইজ ইকুয়াল টু কত 1/√3, ক্রস মাল্টিপ্লিকেশন করো, ডিই ইজ ইকুয়াল টু 28 ইন্টু √3। তাহলে এইবার বলো তুমি, তোমার তো দরকার, ও তো এই জায়গাটাই হেঁটে আসছে না, তো ডিএফ ইজ ইকুয়াল টু হোয়াট, ডিএফ ইজ ইকুয়াল টু ডিই মাইনাস ইএফ, ইএফ, তাহলে 28√3 মাইনাস না 28.5, 28.5 √3 মাইনাস 28.5, 5/√3। সো এইবার তুমি কি করতে পারবে, এইবার তুমি এলসিএম করো, এলসিএম করতে পারবে। আচ্ছা এটাকে আমি আবার কোথায় নেব, এটাকে আমি এইখান থেকে এইখানে নিচ্ছি, বাচ্চা লোক সমাজ পাওগে। সো 28.5 √3 মাইনাস 28.5 বাই √3, এটাকে যদি করো কত হবে √3, তাহলে 28.5 √3 ক্যান্সেল হয়ে যাবে, এই √3 দিয়ে এটাকে মাল্টিপ্লাই হবে না, কত হবে অনলি 3, মাইনাস √3 ক্যান্সেল, এখানে হবে 28.5, এখানে কত কমন চলে আসবে 28.5, এখানে কত চলে আসবে 3 মাইনাস 1 ডিভাইডেড বাই √3, ইয়েস অর নট, 3 মাইনাস 1 হলে কত হবে 28.5, 3 মাইনাস 1 হলে হবে 2 বাই √3, রেশনালাইজ তো করতেই হবে, √3 আরেকটা উপরে √3, তো কত হচ্ছে √3 নিচে 3, 5 6 7 8 7 কত 15 যায়, তাহলে এখানে হচ্ছে 28.5 ইন্টু 2 ইন্টু √3 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 3 দিয়ে যদি এটাকে কাটো কত হবে 3 9 jar 27, 1.5 মানে 0.5, 9.5, তো আনসার হচ্ছে 9.5 ইন্টু 2 ইন্টু √3, তো 9.5 ইন্টু 2 কত হচ্ছে 19√3, এই হচ্ছে আমার এতটুক জায়গা ও হেঁটে আসছে। এনি ডাউট, ক্লিয়ার অর নট ক্লিয়ার? তো আমরা ম্যাথটা কিভাবে করলাম, একটা বিল্ডিং এর হাইট হচ্ছে এতটুক, ও একটা বালকের হাইট হচ্ছে এতটুক, ও এতটুক পর্যন্ত হেঁটে আসলো, হেঁটে আসার পর প্রথম যখন দেখো অ্যাঙ্গেল অফ এলিভেশন হচ্ছে এত, এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন এত, তো এই ট্রায়াঙ্গেলটা নিলাম, আমি এইটা বের করলাম, আর বড় ট্রায়াঙ্গেলটা থেকে আমি এইটা বের করলাম, তারপরে বড়টা থেকে এটা মাইনাস করে দিলাম। সো কিভাবে করলাম দেওয়া আছে সব, দেখো ভ্যালু বসালাম আর এই জায়গাটা। এনি ডাউট? সবাই পজ দিয়ে পরবর্তী সময়ে উঠাবে। এবার সিবিএসসির জন্য, সরি টিবিএসসির জন্য, আচ্ছা এখানে তো বাংলায় কিছুই লিখলাম না,
তো এখানে শুধু তোমরা টিবিএসসির তারা কি লিখবে, মনে করি এ বি হলো বিল্ডিং এর উচ্চতা, আর ঠিক কি না, এবং সিডি হলো ব্যক্তির উচ্চতা। ক্লিয়ার? এতটুক লিখে বাকি যা আছে সব সিম। ইয়েস অর নট? করতে পারবে? ওকে, প্রবলেম হলে চলো শুরু করি। এবার কি হবে স্যার? এবার দেখো 9.1 নাম্বার 7 নাকি? আচ্ছা, এবার একটা জায়গায় প্রথম আমি সিবিএসসিটা করছি, তারপর আমি মুছে আরেকবার টিবিএসসিটা করব, কোনো অসুবিধা নেই। তো সিবিএসসি মানে এটা বলেছে যে একটা মানে ম্যাথটা যেটা, এটা হচ্ছে যে ফ্রম এ পয়েন্ট, একটা পয়েন্ট থেকে অন দ্য গ্রাউন্ড the angles of elevation on the ground, angle of elevation of bottom of a top of a transmission tower fixed at the top of 20 meter high building are 45 to 60 respectively. Find the height of the tower. বাংলায় যদি আমরা বলি সেটা হচ্ছে যে ভূমির উপর কোনো একটি বিন্দু থেকে 20 মিটার উঁচু একটি বাড়ির উপর দণ্ডায়মান একটি সম্প্রচার বিমানের পাদদেশ ও শীর্ষের উন্নতি কোণ যথাক্রম 45 বিমানের মিনারের উচ্চতা নির্ণয় করো। দেখো সুন্দর করে বুঝো, একটা বিল্ডিং, ক্লিয়ার? ধরো এই হচ্ছে একটা বিল্ডিং, বুঝতে চেষ্টা করো। একটা বিল্ডিংয়ের না, পুরোটা বিল্ডিং না, বিল্ডিংটা এতটুকু একটা বিল্ডিং। ধরো এটা ধরে নিলে তুমি এবি, বিল্ডিংটা কত ধরে নিলে? এবি। ধরতে অসুবিধা আছে না? বলতে এই বিল্ডিং এর উপর একটা নাকি ট্রান্সমিশন টাওয়ার আছে, মানে যেটাকে আমরা বলি এই কি কয় টাওয়ার, আমরা বসাই না বিল্ডিং এর উপর, ছাদের উপর টাওয়ার বসায় না অনেকে, একটা টাওয়ার বসানো আছে। ধরো এটার উচ্চতা হচ্ছে এইচ, ধরো এটার নাম দিলাম সি। বলেছে কোনো একটা পয়েন্ট থেকে মানে একদম ভূমিতেই, বিল্ডিংটা যেই লেভেলে আছে ওই লেভেলেই কোনো একটা পয়েন্ট থেকে ওই টাওয়ারটার বেইসের অ্যাঙ্গেল অফ এলিভেশন, মানে একবার যদি তুমি একদম বিল্ডিংটা ধরো এখানে, আর এইটার উপর ধরো একটা টাওয়ার আছে, ক্লিয়ার? এটা হচ্ছে, হ্যাঁ, আমার হাতে যে উপরের যে ব্লু কালারের এটা হচ্ছে টাওয়ার, আর ব্ল্যাক কালারের যেটা এটা হচ্ছে বিল্ডিংটা। আমি ধরো এখানে দাঁড়িয়েছি, আমি একবার এখানে দাঁড়িয়ে এই দিকে তাকাবো, এই জায়গাটায়, তার মানে বলতে পারি যে বিল্ডিং এর টপে তাকাচ্ছি, অথবা বলতে পারি আমি টাওয়ারের নিচে তাকাচ্ছি, টাওয়ারের একদম ফুটে তাকাচ্ছি। যখন এই বিন্দুটা থেকে যখন আমি টাওয়ারের ফুটের দিকে তাকাচ্ছি, টাওয়ারের পাদদেশের দিকে তাকাচ্ছি, টাওয়ারের বেসের দিকে তাকাচ্ছি, তখন আমার অ্যাঙ্গেল অফ এলিভেশন অর্থাৎ উন্নতি কোণ হচ্ছে কত বললাম? 45 ডিগ্রি। আর যখন আমি এইখান থেকে এইদিকে তাকাবো, মানে এইখান থেকে এদিকে তাকাবো, সেম পয়েন্টে যখন এদিকে তাকাবো তখন হচ্ছে 45 ডিগ্রি, সেম পয়েন্ট থেকে এখানে তাকাবো 60 ডিগ্রি। বলে যে এই হাইটটা নির্ণয় করো, বলে তো টাওয়ারের হাইট নির্ণয় করো। বুঝতে পারলে অঙ্কটা? বুঝতে পারলে? তাহলে এই বিন্দু থেকে যখন তুমি এদিকে তাকাচ্ছ তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি, ইয়েস। আর যখন এইখান থেকে তুমি এইদিকে তাকাচ্ছ, সো দেন ইট ইজ 60 ডিগ্রি। সো ধরো এটা এক্স, এটা এইচ, আর এটা কত দেওয়া আছে? 20 মিটার, নাকি? ইয়েস অর নট? সো এইটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, লেট ইট ইজ এ বি, আর এটা ধরো ডি। তাহলে তুমি যদি লিখতে চাও, আমি ইংলিশে লিখে করছি। সো লেট এ বি be the building height, AB be the building and BC be the টাওয়ার, মানে ট্রান্সমিশন টাওয়ার হবে আর কি। কি ইংলিশে লিখলে
মিশন টাওয়ার, then AB is equal to 20 meter. Yes or not? Let BC is equal to H and DA is equal to X. Angle BDA is equal to 45 degree and angle CDA is equal to 60 degree. Now in right angle triangle what, বা ऐसे भी लिख सकते हो, in right triangle what, BDA হাইট বাই কোনটা নেবে, এটাই তো নিতে হবে না। হাইপোটেনাস তো আমাকে চাইনি না, হাইপোটেনাস আমাকে চেয়েছে না, তো এইটা x ধরলাম এই কারণে, কারণ দুইটা ইকুয়েশন দিয়ে আমি h এর ভ্যালুটা বের করব। ঠিক আছে, তাহলে এটা কত হবে, হাইট বাই বেস, হাইট কত, AB বাই DA, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে, বুঝতে পারছো তো, এই ট্রায়াঙ্গেলটার মধ্যে AB বাই DA কত হবে, tan 45 ডিগ্রি, তাহলে AB কত 20, DA হচ্ছে x, 45 কত 1, সো x ইজ ইকুয়াল টু 20, পেয়ে গেলাম এটা 20। এইবার দেখো, আচ্ছা এইটাকে কি তুমি ট্রায়াঙ্গেল ধরতে পারবে, ধরতে পারো CDB, কিন্তু এটার মধ্যে তুমি অ্যাপ্লাই করতে পারবে, কারণ এটা 90 ডিগ্রি না, দ্যাটস ওয়াই আমার এই পুরোটা নিতে হবে। নাও ইন ট্রায়াঙ্গেল কত ACD, কি লিখতে পারি আমরা, এইটা হলো পুরোটা হাইট, CA বাই DA ইজ ইকুয়াল টু tan 60, হাইট বাই ভূমি tan 60, tan 60 এর ভ্যালু কত, tan 60 এর ভ্যালু √3, তাহলে CA কত, CA কিন্তু হচ্ছে AB প্লাস BC না, CA হচ্ছে AB প্লাস BC ডিভাইডেড বাই DA, ইয়েস অর নট, বুঝতে পারলে, ইজ ইকুয়াল টু √3। এবার এটাকে যদি আমি এখানে নিয়ে যাই কত হবে, AB কত 20 প্লাস BC কত H ধরেছিলাম, DA কত x মানে 20 ইজ ইকুয়াল টু √3। এইবার যদি তুমি ক্রস মাল্টিপ্লিকেশন করো কত হবে, 20 প্লাস h ইজ ইকুয়াল টু 20 √3, h ইজ ইকুয়াল টু 20 √3 মাইনাস 20, সো 20 যদি কমন নাও কত হবে, √3 মাইনাস 1, √3 এর ভ্যালু কত, 20 ইন্টু কত হবে 1.732 মাইনাস 1, তাহলে কত হবে 20 ইন্টু 0.732 নাকি 0.732, তাহলে এখানে 2 ইন্টু 10 ইন্টু 0.732, এবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 2 2 আর 4 6 14, হ্যাঁ আর একটা 0 যদি হয়, তাহলে আর কয় ঘর আগে দশমিক, 1 2 3 ঘর আগে দশমিক, 1 2 3, সো यानी 14 পয়েন্ট নাকি, একটা 10 দিয়ে তো দশমিক এদিকে চলে গেল, 14.64, দিস ইজ দ্য আনসার। এবার অথবা এতটুকু অব্দি আনসার লিখে মিটার লিখে দিলেও হবে। বুঝতে পারলাম না বলো, বুঝতে পারলাম কি করলাম, একটা বাড়ির হাইট এত, বাড়ির হাইটের উপর থেকে আরেকটা টাওয়ার লাগানো আছে, একটা বিল্ডিং এর ঠিক বরাবর একটা কোনো একটা জায়গা থেকে তুমি যদি এইভাবে তাকাও, তাহলে এইটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, ঠিক এইভাবে যদি তাকাও এইটা হচ্ছে টোটালটা হচ্ছে তোমার 60 ডিগ্রি, তাহলে এইখানে বলেছে এই জায়গাটা বের করতে হবে, তাহলে আমি এইটা একটা ট্রায়াঙ্গেল নিলাম, এইটা বাই এইটা করলাম, এক্স এর ভ্যালু বের করলাম, এটা পুরোটা একটা ট্রায়াঙ্গেল নিলাম, এইটা বাই এইটা করলাম, এবার এইচ এর ভ্যালু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা সলভ করে বের করলাম। এনি ডাউট? সো এবার আমি টিবিএসসির মতো করে করছি, টিবিএসই, দেখো সেম ম্যাথস 9.1 এর 7 নম্বর ম্যাথ। সো একটা বিল্ডিং, এই বিল্ডিং এর হাইট হচ্ছে এটা এ, এটা বি, এটা 20, আর এখান থেকে সি, এটা এইচ ধরলাম, বলছে কোনো একটা বিন্দু বি থেকে তার উন্নতি কোণ হচ্ছে
কত 45 ডিগ্রি, আর একদম উপরেরটার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। সো দেওয়া আছে কি লিখবে, ধরি এ বি হলো, ধরি এটা ডি, ধরি এ বি হলো বাড়ি এবং বিসি হলো মিনারের উচ্চতা। এ বি ইজ ইকুয়াল টু 20 মিটার, ব্র্যাকেটে লিখবে দেওয়া আছে, ইয়েস অর নট, আর বিসি ইজ ইকুয়াল টু এইচ, ব্র্যাকেটে লিখবে ধরি, এবং এডি ইজ ইকুয়াল টু এক্স ধরি। ক্লিয়ার? অ্যাঙ্গেল বিডিএ ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল সিডিএ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝতে পারলে? এখন ট্রায়াঙ্গেল এ ডি বি হলো সমকোণী। সুতরাং ট্রায়াঙ্গেল এ ডি বি থেকে পাই কি পাও, এ বি বাই এডি, ভূমি বাই লম্ব বাই ভূমি কত 10 45 ডিগ্রি, এ বি কত 20, এডি কত এক্স কত 1, এক্স ইজ ইকুয়াল টু 20 পেয়ে গেলে, এক্স ইজ ইকুয়াল টু 20 পেয়ে গেলে। এইবার তুমি কি করবে, এখন এই ট্রায়াঙ্গেলটা তো তুমি নেবে না, না কেন নেবে না, কারণ এটা রাইট অ্যাঙ্গেল না। এখন ট্রায়াঙ্গেল তাহলে এইটা নেও, ট্রায়াঙ্গেল এ সি ডি হলো সমকোণী ত্রিভুজ। সুতরাং ট্রায়াঙ্গেল এ সি ডি থেকে পাই কি পাও এসি ডিভাইডেড বাই এডি ইজ ইকুয়াল টু 10 60 ডিগ্রি, লম্ব বাই ভূমি। এখন তো এই অ্যাঙ্গেলটা নেব না, এসি কত, এসি কত, এসি কিন্তু আবার এইটা যোগ করে হয় এসি, তাহলে এসি কত, এ বি প্লাস বিসি ডিভাইডেড বাই এডি ইজ ইকুয়াল টু 10 60, 10 60 ভ্যালু কত, 10 60 ভ্যালু 1/√3 নাকি? তো এবার এবির ভ্যালু কত, এবি হচ্ছে 20 প্লাস বিসির ভ্যালু কত, বিসি হচ্ছে এইচ ডিভাইডেড বাই এডির ভ্যালু কত 20, এটা হচ্ছে 60 ভ্যালু হচ্ছে শুধু √3, সরি 60 হচ্ছে শুধু √3, এটা হচ্ছে √3। তো ক্রস মাল্টিপ্লিকেশন করলে 20 প্লাস এইচ ইজ ইকুয়াল টু 20√3, তাহলে এইচ ইজ ইকুয়াল টু কী হবে 20√3 মাইনাস 20, এখান থেকে 20√3 মাইনাস 1 এতটুক রেখে দিতে পারো। এনি ডাউট স্যার? বুঝতে পারলাম না, দুবার করে একটা ম্যাথ বোঝানো হচ্ছে। চলো আমরা শুরু করি, প্রত্যেকটা ম্যাথ দুবার করে করাচ্ছি, কারোর কোনো প্রবলেম হওয়ার কোনো কারণই থাকার কথা নয়। 9.1 নাম্বার 8, এখানে বলা আছে সেম ম্যাথ, আগের ম্যাথটা যেরকম এই ম্যাথটা সেম। আগের ম্যাথটা বলা হচ্ছিল একটা বিল্ডিং এর উপর একটা টাওয়ার আছে, আর একটা পয়েন্ট থেকে একবার টাওয়ারের নিচে তাকাবে আর একবার টাওয়ারের উপরে তাকাবে। এইবার হচ্ছে একটা বেদি মানে হচ্ছে কি বলে সেটাকে, একটা মানে ফ্রম এ স্ট্যাচু, একটা মানে ঠাকুর বসানো আছে অফ 1.6 মিটার টল, স্ট্যান্ডস অন দ্য টপ অফ এ পেডিস্টাল, মানে হচ্ছে বেদি, যেটাকে আমরা বলবো পেডিস্টাল। ধরো দিস ইজ দ্য পেডিস্টাল, এইটার উপরে একটা স্ট্যাচু বসানো আছে, মানে ভগবান মূর্তি বসানো আছে। ক্লিয়ার অর নট ক্লিয়ার? এবার আবার ভূমির কোনো একটা বিন্দু থেকে এবার পেডিস্টালের ঠিক মাথা
যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা দেখলো সেটা কত দেখলো, অ্যাঙ্গেল অফ এলিভেশন কত দেখলো, আবার দেখলো 45 ডিগ্রি, 45 ডিগ্রি, আবার যখন উপরে দেখলো তখন দেখলো 60 ডিগ্রি। দেখো তো এই ম্যাথটার এই ম্যাথটা সেম কিনা, হুবহু সেম ম্যাথ, হুবহু সেম ম্যাথ। জাস্ট শুধু ওই সময় দেওয়া ছিল কার হাইটটা দেওয়া ছিল, বিল্ডিং এর হাইটটা দেওয়া ছিল, অর্থাৎ বেদির হাইটটা দেওয়া ছিল পেডিস্টেলের, আর এখন এইটা দেওয়া আছে, এইচটা দেওয়া আছে। বুঝতে পারলে না পারলে না? ভেরি সিম্পল, ইয়েস অর নট? তাহলে লেট, আমি আগে সিবিএসইটা করাচ্ছি। লেট, উভয় দুটোই দেখবে, প্রত্যেকেই কিন্তু দুটোই দেখবে। লেট দ্য height of the pedestal AB is equal to, let this is AB and this is C, তো এটাকে আমি H ধরলাম, আর and given height of the what statue is equal to 1.6 মিটার। এবার এইটা দেওয়া আছে আর এটাকে তুমি এইচ ধরবে, ইয়েস অর নট? অ্যাঙ্গেল এটাকে ধরো ডি, বিডিএ, অ্যাঙ্গেল বিডিএ ইজ ইকুয়াল টু হোয়াট, 45 ডিগ্রি, অ্যান্ড অ্যাঙ্গেল সিডিএ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাই তো বললো। নাও লেট এডি ইজ ইকুয়াল টু এক্স মিটার। নাও right triangle BDA, in right triangle BDA আমরা এই ট্রায়াঙ্গেলটা নিতে পারি, yes or not? আরে মানা নিতে পারি না এটা থেকে কি কি করতে পারো, h height by base, h by x is equal to 10 45 ডিগ্রি, 10 45 ডিগ্রি 1, তাহলে h by h is equal to what, এটা 1 x into 1 মানে x, তাহলে h is equal to x বেরিয়ে গেল। বাহ, কত ফাইন, h is equal to x বেরিয়ে গেল। এইবার ইন রাইট ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা কি ধরবে? কেন ধরবে না? কারণ এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না। সো ইন রাইট ট্রায়াঙ্গেল সিডিএ কি লিখবে? AC by DA, AC by DA is equal to 10 60 ডিগ্রি। তাহলে AC কত? AC হচ্ছে 1.6, মানে AC হচ্ছে তুমি লিখতে পারো BC প্লাস, AC হচ্ছে BC প্লাস AB। এই ACটা BC আর AB মিলে না, BC প্লাস AB বাই DA is equal to √3। BC কত? 1.6 প্লাস AB কত? H, আর এই কত? X is equal to √3। এবার তুমি এর আগের ম্যাথে H is equal to X পেয়েছো কিনা? 1.6 প্লাস H কত হলো? এখানে তুমি X এর জায়গাতে H বসাতে পারো, √3 বুঝলে না, এইখান থেকে এখানে চলে গেলাম, তাহলে কি হলো? ক্রস মাল্টিপ্লিকেশন করলে 1.6 plus √3 is equal to h √3। Any doubt? হ্যাঁ, এটা h তো না, 1.6 plus h, h গুলিকে একসঙ্গে নিয়ে নাও, h minus h √3, এদিকে গেলে minus 1.6, আচ্ছা এটা থেকে মাইনাস আগে নিয়ে নাও, minus h √3 plus h is equal to minus 1.6, এখান থেকে মাইনাস কমন নিলে মাইনাস এইচ কমন নাও, কি কমন নেবে? এইচ ইজ ইকুয়াল টু কত? √3 মাইনাস 1 প্লাস না তো, মাইনাস কমন নিলে না, মাইনাস 1.6, মাইনাস মাইনাস ক্যান্সেল, এইচ ইজ ইকুয়াল টু কত পড়লো? 1.6 √3 মাইনাস 1। বুঝতে পারলে না পারলে না? এইবার তুমি কি করবে মানা? এবার তুমি কি করবে? 1.6 আছে তো 1.6, এবার এটাকে তুমি কি করবে? রেশনালাইজ করবে। রেশনালাইজ করতে পারি আমরা? পারি। তাহলে কি করব?
1.6 ইন্টু √3 মাইনাস √3 প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করবে, ডিভাইডেড বাই √3 মাইনাস 1 √3 প্লাস 1, ছোটোবেলার অঙ্ক মানে ক্লাস 9-এর। 1.6 উপরে থাকবে √3 মাইনাস 1, নিচে থাকবে √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তো স্কোয়ার কাটে 2, নিচে থাকবে কত 2, উপরে থাকবে 1.6 ইন্টু √3 মাইনাস 1, 2 কাটলে 0.8, ইয়েস অর নট? তো রেজাল্ট কত বললো 0.8 √3 মাইনাস 1। এনি ডাউট? এত মিটার। ক্লিয়ার অর নট ক্লিয়ার? দেখো সবাই বুঝতে পারলে তো? সেম আগের ম্যাথটাই, জাস্ট শুধু ওই আগের ম্যাথটাতে উপরের জায়গাটা দেওয়া ছিল, এখানে এইটা দেওয়া আছে। তো জাস্ট এখানে ম্যাথটা কিন্তু ইজি, জাস্ট ক্যালকুলেশনটা দেখো একটু। ক্যালকুলেশন অনেকে বললে উমাগো কি করছে, যাদের ক্লাস 9-এর শার্টস মানে রেশনালাইজেশন অর্থাৎ করণী নিরেশন ক্লিয়ার নেই, হ্যাঁ, তাদের কিন্তু এই ম্যাথগুলি মানে এই যে কোনো একটা ক্লাস গ্যাপ দিলে চলবে না স্যার। ক্লিয়ার স্যার? হ্যাঁ, সো হ্যাঁ প্লাস 1 এই তো, প্লাস 1 এই তো, কারণ নিচে মাইনাস ছিল না, তো উপরে প্লাস দিয়েই তো করবো। আচ্ছা, ও এটা প্লাস 1। ক্লিয়ার স্যার? এইবার আমরা বাংলা মিডিয়ামেরটা করছি, সেম হবে লেখা। কি এই এ হলো কি বেদি, বেদির কোনো একটা বিন্দু ডি, এটা এ, এটা বি, এটা সি, এটা এইচ, এটা 1.6, এটা 45, এটা 60, ইয়েস অর নট? তাহলে ধরি ধরি এ বি হলো বেদি ইজিক্যাল টু এইচ নাকি, এবং বিসি হলো মূর্তি নাকি, ইজিক্যাল টু 1.6 মিটার। অ্যাঙ্গেল BDA ইজিক্যাল টু 45, অ্যাঙ্গেল CDA ইজিক্যাল টু কত 60। এখন ট্রায়াঙ্গেল BDA হলো সমকোণী, সুতরাং ট্রায়াঙ্গেল BDA থেকে পাই কি পাই, এটা বাই কত বলো এইচ বাই, আচ্ছা আরেকটা ধরতে হবে, একটা ধরো DA ইজিক্যাল টু এক্স ধরি নাকি, এটা এক্স ধরে নাও, তাহলে এইচ বাই এক্স ইজিক্যাল টু কত হবে স্যার, লম্ব বাই ভূমি ইজিক্যাল টু কত হবে 10 45 ডিগ্রি, তাহলে এইচ বাই এক্স ইজিক্যাল টু 1, यानी এইচ ইজিক্যাল টু এক্স, বাহ পেয়ে গেলাম একটা। তারপর আমরা ইন এখন ট্রায়াঙ্গেল সি, এই ট্রায়াঙ্গেলটা তো নেব না আমরা না, ইন ট্রায়াঙ্গেল সি ডি এ হলো সমকোণী, সুতরাং ট্রায়াঙ্গেল সি ডি এ থেকে পাই কি পাও, এইটা বাই এইটা মানে সি এ বাই ডি এ ইজিক্যাল টু 10 60 ডিগ্রি। তো সি এ কত বলো, সি এ হচ্ছে বিসি প্লাস এবি বাই ডিএ ইজিক্যাল টু √3, না √3 তো, এবার হচ্ছে কত বিসি কত 1.6 প্লাস এইচ ডিভাইডেড বাই এক্স ইজিক্যাল টু √3। এইবার তুমি চলে যাও এইখানটায়, কি লিখবে 1.6 প্লাস এইচ ডিভাইডেড বাই এক্সের, এক্সের জায়গায় তুমি এইচ বসাতে পারো, এইচ ইজিক্যাল টু √3, ক্রস মাল্টিপ্লিকেশন করো, এইটা আগে নিয়ে আসো, এইচ √3, তাহলে মাইনাস টাইনাস কমন নিতে হবে না, এইচ √3 ইজিক্যাল টু 1.6 প্লাস এইচ, এবার এইচটাকে ওইদিকে নিয়ে যাও, এইচ √3 মাইনাস এইচ ইজিক্যাল টু 1.6, এবার এইচ কমন নিলে √3 মাইনাস 1 ইজিক্যাল টু 1.6, এইচ ইজিক্যাল টু 1.6 √3 মাইনাস 1, এখানে করণীয় নিরসন করতেই হবে, রেশনালাইজ করতেই হবে। কিভাবে জানি তো রেশনালাইজ করার, ক্লাস 9-এর নিয়ম, নিচে যা আছে তা প্লাস দিয়ে করব, যেহেতু নিচে লিখেছি
তাহলে উপরেও দিতে হবে। অনেকে বলবে বা স্যার কীভাবে জানি ম্যাথ করায় বুঝি না। ক্লাস 9 ক্লিয়ার না থাকলে আমি কি করব? √3 + 1 নিচে কি হবে? a minus b into a plus b √3 square minus 1 square, তার মানে স্কয়ার রুটে ক্যান্সেল, 3 minus 1 1.6 √3 + 1, সো এখানে কত হবে 2 বাই মানে 1.6 √3 + 1 কাটলো 0.8, সো দ্য আনসার ইজ 0.8 into √3 + 1 মিটার। এনি ডাউট? আশা করছি এখন পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো স্যার। হ্যাঁ, মানে এই চ্যাপ্টারে আমরা যে ম্যাথগুলি করব শুধু আমাদের টার্গেট হচ্ছে যে আমরা কি করব স্যার, আমরা রেক্টেঙ্গেল আর সরি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাবো। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানাবো, অর্থাৎ সমকোণী ত্রিভুজ বানাবো। বানিয়ে তারপর সেটার মধ্যে আমরা ওই সাইন থিটা বাই কস মানে সরি ভূমি বাই অতিভুজ মানে হাইট বাই হাইপোটেনাস এরকম বসিয়ে আমরা একটা থিটার ভ্যালু আসবে। নাও উই ক্যান ডু দ্য প্রবলেম। এনি ডাউট স্যার? সো যদি কোনো প্রবলেম থাকে তো 7085501941 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমাকে প্রবলেম জানাতে পারবো। এবার আমাকে এটাও হোয়াটসঅ্যাপে বলতে পারো যে আমি কি খুব বেশি ফাস্ট করিয়ে ফেলছি। যদি ফাস্ট হয় এরপরে তোমরা বা ম্যাথটাকে তোমরা ইয়ে করতে পারো, কি বলে এটাকে ধীরে করে দিতে পারো। হ্যাঁ, পরবর্তী সময়ে যখন রেকর্ডিংটা দেখবে তখন একটু ধীর করিয়ে দেবে, ধীরে। হ্যাঁ, 0.5 স্পিড দিয়ে দেবে, দেখবে একদম খুব ইজিলি বোঝা যাবে। ক্লিয়ার স্যার? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।